হ্যালো মমিজ এন্ড ড্যাডিজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো এবং তোমাদের যে ছোট্ট সোনা আছে, নিউবর্ন বেবি আছে, সেও হয়তো খুব সুন্দর আছে এবং দিনের পর দিন সে নতুন নতুন মুভমেন্ট শিখছে, দিনের পর দিন সে নতুন নতুন অ্যাক্টিভিটি করা শিখছে, হাসছে, খেলছে। এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে, নিউ প্যারেন্টসদের কাছে কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং জিনিস হয়ে যায় যে প্রত্যেক দিন আমরা কিন্তু নতুন নতুন অ্যাক্টিভিটি, নতুন নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করতে পারি বেবির সম্বন্ধে, এবং এটাতে আমাদের আরো মোটিভেট করে। এই জিনিসটা এতটাই খুশি দেয় আমাদেরকে যে আমাদের আরো বেবির সম্বন্ধে জানতে, বেবির সম্বন্ধে, বেবিকে আরো আগলে রাখতে, বেবির সম্বন্ধে আরো ভালো ভালো জিনিস আনতে কিন্তু আমাদের মোটিভেট করে। তো তোমরা আমায় কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের বেবিরা এখন কেমন টাইপের মুভমেন্ট করছে, কত মাস বয়স বা কত বছর বয়স, এবং তোমাদের বেবির এই স্টেজে। আমি এখন মোটামুটি, আমার বেবির বয়স হচ্ছে মোটামুটি 4.5 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে যাবে রিসেন্টলি। তো এই সময়ে আপনাদের বেবিরা কেমন মুভমেন্ট করতো বা কেমন অ্যাক্টিভিটি করতো সেই সম্বন্ধে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো আজকে আমরা কথা বলবো, যেমন বলেছি আগে, বেস্ট ফর্মুলা মিল্ক সম্বন্ধে। ফর্মুলা মিল্ক সম্বন্ধে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে অ্যাকচুয়ালি ফর্মুলা মিল্ক কখন বাচ্চাদের ইন্ট্রোডিউস করতে হয়। আরেকবার আমি শর্টকাটে একটুখানি বলে দিচ্ছি, যদি মায়ের ব্রেস্ট মিল্ক, যদি মায়ের বুকের দুধ যদি খুব বেশি পরিমাণে না হয়, যদি মায়ের বুকের দুধে যদি বাচ্চার যদি পেট না ভরে, তাহলে সেই সময় কিন্তু কোনো রকমের অপশান থাকে না হাতে, সেই সময় কিন্তু বাচ্চাকে ফর্মুলা মিল্ক দিতে হয়। কিন্তু সাধনা আরেকটা অবশ্যই ভিডিও বানিয়েছে, যেটা আমাদের চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে যদি কোনো মায়ের যদি ব্রেস্ট মিল্ক কম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে, সেটা খেয়ে কিন্তু আপনি চাইলে আপনার ব্রেস্ট মিল্ক বাড়াতে পারেন। ঠিক আছে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এবার সেইটা করেও যদি আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে যদি মিল্ক তৈরি না হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের ফর্মুলা মিল্ক বাচ্চাকে ইন্ট্রোডিউস করতেই হবে। এবার সব ফর্মুলা মিল্কে এখানে লেখা থাকে, এখানেও কিন্তু লেখা আছে, ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে লেখা থাকে যে মাদার্স মিল্ক ইজ বেস্ট ফর ইউর বেবি। এখানে কিন্তু লেখা আছে বড় বড় করে। কিন্তু যদি মাদার্স মিল্ক যদি এনাফ না হয় বাচ্চার জন্য, কিন্তু আমাদের ফর্মুলা মিল্ক দিতেই হবে। তাই বলে এটা না যে ফর্মুলা মিল্ক বাজে, ফর্মুলা মিল্ক মাদার্স মিল্কের থেকে অনেক বেশি খারাপ বা অতটা পুষ্টিকর দেবে না, এরকম কিন্তু কোনো কিছুই নেই। মাদার্স মিল্ক ইজ বেস্ট, কিন্তু আমাদের এখন মার্কেটে এত টাইপের ফর্মুলা মিল্ক আছে যেগুলো কিন্তু একদম মানে অ্যাপ্রক্সিমেট 100% না হলেও 90-95% পর্যন্ত মাদার্স মিল্কে যেসব জিনিসগুলো, নিউট্রিয়েন্টসগুলো থাকে, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের ফর্মুলা মিল্কের মধ্যে ইন্ট্রোডিউস করা হচ্ছে। আস্তে আস্তে এর উপরে সায়েন্টিস্টরা কাজ করছে এবং মার্কেটে অনেক ভালো ভালো ফর্মুলা মিল্ক আসছে। এবার আমি এরকম একটা সিমিল্যাক অ্যাডভান্সের একটা ট্রি বানিয়েছি, গাছ বানিয়েছি। এটার জন্য আপনি এটা বুঝে নেবেন না যে আমি বেস্ট ফর্মুলা মিল্ক বলতে আমি শুধুমাত্র সিমিল্যাক অ্যাডভান্সকেই বোঝাচ্ছি। আমি এই ভিডিওটা বানাচ্ছি হচ্ছে সব মায়েদের জন্য। আপনারা চাইলে যে আপনাদের শিশুর জন্য কোন ফর্মুলা মিল্কটা বেস্ট হবে এবং সেটা আপনি কি করে নির্ধারিত করবেন যে এই ফর্মুলা মিল্কটাই আপনার বেবির জন্য বেস্ট হচ্ছে, এই ফর্মুলা মিল্কটাই আপনার বেবিকে খাওয়ানো উচিত, এটা আপনি কী করে ডিসাইড করবেন? আমরা যেভাবে ডিসাইড করেছিলাম সেইভাবে আমি এখানে ডিসিশন নেওয়ার পরে আমার এই প্রোডাক্টটা ভালো লেগেছিলো, এই জন্য আমি এটা আমি ইউজ করেছি এবং এখনো পর্যন্ত আমি এতগুলো যে আছে প্যাক ইউজ করে ফেলেছি। এবং এরকম এখানে খালি যেগুলো আছে এগুলোতে সিল প্যাক থাকে, মানে এরকম ডিব্বা আলা থাকে এবং ডিব্বার ভেতরে এরকম প্লাস্টিকের পুরো প্যাকিং থাকে। এবার অনেকগুলো আবার রিফিলও পাওয়া যায়। আমি এগুলো ছাড়াও কিন্তু মোটামুটি 5টা বা 10টা মতো রিফিল প্যাকও কিনেছিলাম। এবার রিফিল প্যাকটা দেখতে অ্যাকচুয়ালি এরকম হয়, যেটাতে ভেতর থেকে আমি প্লাস্টিকের যে দুধটা বার করে আমি এর মধ্যে ঢুকিয়ে আমি ইউজ করতে পারি। আর আবার অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়েছে, 6 মাস পর্যন্ত যে আপনাদের স্টেজ 1 যে ফর্মুলা মিল্কটা পাওয়া যায়, সেটা কিন্তু সবসময় রিফিল প্যাকটা অতটা সহজে পাওয়া যায় না। সবসময় এরকম ডিব্বাওয়ালাটাই পাওয়া যায়, খুব রেয়ার কেসে আপনি এরকম পাবেন। কিন্তু এখানে আমি একটা ফায়দা বলে দিচ্ছি, আপনি যদি রিফিল প্যাক কেনেন তাহলে আপনার অ্যাপ্রক্সিমেট স্টেজ 1-এর কথা বলছি 550 টাকা প্রাইস পড়ে, কিন্তু আপনি যদি ডিব্বা কেনেন তাহলে এই একটা ডিব্বার দাম 585 টাকা করে পড়ছে। তো আপনি যদি রিফিল প্যাক কেনেন তাহলে কিন্তু আপনার এখানে 35 টাকার বেশ বাঁচাত হয়ে গেল অ্যাকচুয়ালি। তো আমি চেষ্টা করতাম রিফিল প্যাক কেনার, কিন্তু যখন আমি রিফিল প্যাক পেতাম না তখন আমি এরকম ডিব্বা কিনে নিয়ে আসতাম, এবং যখনই রিফিল প্যাক পাই তখন আমি রিফিল প্যাক নিয়ে আসি। মোটামুটি আমি 5-10টা মতো রিফিল প্যাক কিনেছি, আর বাকিগুলো এখানে আছে যেগুলো আমি ডিব্বাতে ইউজ করা হয়ে গেছে আমাদের। এবং রিসেন্টলি আমি একটা স্টেজ 2-এরও নিয়ে এসেছি। ঠিক আছে, এটা আমি কিছুদিন পর হয়তো ইন্ট্রোডিউস করে দেখবো এটা কেমন টাইপের দুধ। ঠিক আছে, তো এটা আমি আপনাদেরকে বললাম যে
একটা অ্যাপ্রক্সিমেট বলে দিলাম দাম এবং কতটা কোয়ান্টিটি আমরা এখনো পর্যন্ত 4.5 মাসে ইউজ করে ফেলেছি। সঙ্গে কিন্তু আমার শিশু যে আছে সে ব্রেস্ট মিল্কও খাচ্ছে, মায়ের দুধও কন্টিনিউয়াসলি খাচ্ছে সে, এবং তার সঙ্গে কিন্তু আমরা ফর্মুলা মিল্কটা ইন্ট্রোডিউস করেছিলাম, যেহেতু সেটা পর্যাপ্ত পরিমাণে হতো না। এবার কি বলছি, আমি ফর্মুলা মিল্ক সম্বন্ধে একটা জেনারেল ডিসকাশন করে নিচ্ছি যে আপনারা কি করে বুঝবেন কোন ফর্মুলা মিল্কটা আপনার বেবির জন্য খুব ভালো হবে, এবং তারপরে আমি বলবো যে সিমিল্যাক অ্যাডভান্সের মধ্যে এরকম কি খাসিয়াত আছে যেটা কিন্তু আপনার শিশুর জন্য একটা ভালো ফর্মুলা মিল্ক হতে পারে, এবং আমরা এটা কেন ইউজ করছি সেটা আপনাকে বলবো। তো ফর্মুলা মিল্ক মার্কেটে কিন্তু এখন অনেক আছে, নেসলের তরফ থেকে আছে, আরও অনেকগুলো আছে কিন্তু, ঠিক আছে, আমি সবগুলোর নামও জানি না অ্যাকচুয়ালি, কিন্তু অনেক টাইপের ফর্মুলা মিল্ক আছে। এবং আমি আমার যে পিডিয়াট্রিশিয়ান আছে, ডাক্তার আছে বাচ্চাদের, তার সঙ্গে আমি এই ব্যাপারে ডিটেলসে কথা বলেছিলাম, এবং তিনি আমাকে যেই জিনিসটা বলেছিলেন সেটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো আমার পিডিয়াট্রিশিয়ান বলেছিলেন যে দেখো, বেস্ট ফর্মুলা মিল্ক বলে কিন্তু কিছু হয় না, ঠিক আছে, বেস্ট ফর্মুলা মিল্ক বলে কারণ কিছু হয় না। কেন? কারণ প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করে নিজের প্রোডাক্টটাকে বেস্ট বানানোর জন্য, কিন্তু ওই প্রোডাক্টটা আপনার কাছে বেস্ট তখনই হবে যখন আপনার শিশুর জন্য ওই প্রোডাক্টটা একদম স্যুট করে যাবে। এবার ধরুন একটা খুব ভালো একটা প্রোডাক্ট আপনি ধরুন 600 টাকা বা 700-800 টাকা দামের একটা ফর্মুলা মিল্ক আপনি নিয়ে আসলেন এবং আপনি ওটা বাচ্চাকে খাওয়ালেন, কিন্তু দেখলেন যে বাচ্চাকে খাওয়ানোর পরে বাচ্চা খুব বেশি স্পিড আপ করতে শুরু করে দিল। স্পিড আপ মানে হচ্ছে বমি টাইপের হয়, বা দুধ ফেটে ফেটে দই টাইপের উঠে আসে, এরকম করতে শুরু করে দিচ্ছে, বা খুব বেশি পরিমাণে খাচ্ছে না কারণ তার স্বাদটা হয়তো ভালো না, তার টেস্টটা ভালো না, বা অনেক বেশি সেটা হালকা হয়ে যেতে পারে, মানে অনেক তাড়াতাড়ি তাকে ফিডিং করানো হয়ে যেতে পারে, তার পেটটা হয়তো ঠিক সময় ভরছে না, এরকমও হতে পারে যার কনস্টিপেশন হয়ে গেল বা লুজ মোশন হয়ে গেল, যে কোনো একটা হতে পারে। তো যেই ফর্মুলা মিল্কটা হয়তো অ্যাকচুয়ালি অন্য কারোর কাছে বেস্ট, কিন্তু আপনার শিশুর জন্য যদি সেটা স্যুট না করে থাকে তাহলে কিন্তু সেটা কোনো রকম ভাবেই বেস্ট ফর্মুলা মিল্ক হতে পারে না। তো আমি কি বলতে চাইছি সেটা হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন। আমি বলতে চাইছি, আপনারা ডাক্তার যখন শিশু জন্মায় তখন আপনার পিডিয়াট্রিশিয়ান যে আছে, বাচ্চার ডাক্তার যে আছে, তাকে আপনি জিজ্ঞেস করুন কোন ফর্মুলা মিল্কটা খাওয়ানো উচিত। আপনার পিডিয়াট্রিশিয়ান আপনার বাচ্চাকে বা আপনাকে যেটা সাজেস্ট করবেন আপনি সেটা দিয়ে ট্রাই করুন। এবার সেটাতে যদি আপনার বাচ্চা হ্যাবিচুয়েটেড হয়ে যায়, সেটাতে যদি কোনো রকমের প্রবলেম না হয়ে থাকে, সেটা যদি বাচ্চার গ্রোথ ঠিকঠাক হতে পারে, সেটাকে যদি খুব সহজে সে হজম করে ফেলতে পারে, তাহলে কিন্তু সেটাই আপনার বাচ্চার জন্য বেস্ট ফর্মুলা মিল্ক, ঠিক আছে। আপনি ব্র্যান্ডটা দেখে নেবেন, বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক আছে, যেমন তার মধ্যে অ্যাপডট সিমিলার যেটা হচ্ছে সেটা আরেকটা অন্যতম ব্র্যান্ড, যেটা খুব ভালো ব্র্যান্ড, ঠিক আছে, এটার সম্বন্ধে আমি বলবো। তো সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে কোন ফর্মুলা মিল্কটা আপনার বেবির জন্য বেস্ট হতে চলেছে, যেটা আপনার শিশুকে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করবে। সবার প্রথম এটা আপনার শিশু যাতে কোনো রকম কষ্ট না হয় ফর্মুলা মিল্কটা খেয়ে, যাতে সেটা খুব সহজে হজম করতে পারে, খুব সহজে সে সেটাকে মানে কি বলতে বুঝতে পারছেন, সেটা যাতে খুব খুব কষ্ট না হয়, ঠিক আছে। তো এবার সেটাই আপনার জন্য কিন্তু বেস্ট ফর্মুলা মিল্ক হবে, সেটাই আপনার শিশুর জন্য বেস্ট ফর্মুলা মিল্ক হবে। এবার আমি আপনাদের বলবো আমি কেন সিমিল্যাক অ্যাডভান্সটা চুজ করেছি। তখন আমার বেবি যখন জন্মায়, আমার বেবি পিডিয়াট্রিশিয়ান আমার বেবিকে সবার প্রথমে সিমিল্যাক অ্যাডভান্স স্টেজ 1টাই কিন্তু সাজেস্ট করেছিল, ঠিক আছে। এবার আমি এর উপরে পার্সোনালি অনেক রিসার্চ করেছিলাম, রিসার্চ করার পরে দেখে নিয়েছিলাম যে কী টাইপের ব্র্যান্ড আছে, যেটা আমি মোটামুটি 4-5 মাস আগে 6 মাস আগে আমার বেবির জন্মানোর আগেই কিন্তু পড়েছিলাম জিনিসটা, ঠিক আছে। তারপরে আমার ডাক্তার যেহেতু আমাকে এটা সাজেস্ট করলো, তারপরে আমি এটা ইউজ করা শুরু করলাম। আমি একদম বেবির যখন অ্যাকচুয়ালি 2 দিন বয়স হয়েছে তখন থেকে কিন্তু বেবিকে আমাদের হসপিটালে পর্যন্ত ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছিল। এজন্য একদম ও 2 দিন বয়স থেকে কিন্তু হ্যাবিচুয়েটেড ফর্মুলা মিল্কের জন্য। সঙ্গে তারপরে ওর মা যখন মোটামুটি 4 দিন পরে যখন আস্তে আস্তে সুস্থ হয়েছিল, তারপর থেকে কন্টিনিউয়াসলি ব্রেস্ট মিল্ককে প্রোভাইড করা হচ্ছিল। সেই সময় ফর্মুলা মিল্কটা আমরা অনেক কম দিতাম, তারপরে আস্তে আস্তে ব্রেস্ট মিল্কটা যখন কমতে শুরু করে দিল, তাহলে আমরা ফর্মুলা মিল্কটা আবার ইন্ট্রোডিউস করলাম। এবার এই ফর্মুলা মিল্কটা ইউজ করার জন্য আমার কি বেনিফিট হয়েছে, মানে কি প্রবলেম সাধারণত মানুষেরা ফেস করে থাকে, সেই প্রবলেমগুলো আমরা ফেস করেছি কিনা এবং সেই কতটা পরিমাণে ফেস করেছি এবং সেটার জন্য আমরা কী করেছি সেটাই কিন্তু বলছি। অ্যাকচুয়ালি ফর্মুলা মিল্ককে যদি খাওয়ানো শুরু করা হয়, যখন বাচ্চাকে ধরুন ছোট্টবেলা থেকে সে খাচ্ছে না, সে 1 দিন 2 দিন বয়স থেকে খাচ্ছে না, 3-4 মাস বয়স বা 5 মাস 6 মাস বয়সের পর থেকে গিয়ে হয়তো আপনার কাছে ফর্মুলা মিল্ক ইন্ট্রোডিউস করাচ্ছেন, সেই সময় সে অ্যাকচুয়ালি তার শরীরটা, তার হেলথটা অ্যাকচুয়ালি মায়ের
বুকের দুধের সঙ্গে হ্যাবিচুয়েটেড ছিল, হঠাৎ করে আপনি যদি তাকে একটা ফর্মুলা মিল্ক দেন সেটা হয়তো অনেক সময় তার হ্যাবিচুয়েটেড হতে সময় লাগতে পারে, সেটা হয়তো তার অনেক সময় অনেক রকম কষ্ট হতে পারে, সেটা হয়তো সে আর বমি হয়ে গেল, তার স্পিড আপ করতে শুরু করে দিল, সে হয়তো স্পিড আপ করার সময় কষ্ট হচ্ছে, তার কনস্টিপেশন হয়ে গেল, পেট ব্যথা হচ্ছে, অনেক রকমের ইস্যু হতে পারে। তো যখনই আপনি ফর্মুলা মিল্ককে ট্রান্সফার করছেন, ইন্ট্রোডিউস করছেন, তখন চেষ্টা করুন যাতে মানে 50-50 রেশিওতে দেওয়ার চেষ্টা করুন। প্রথমে 90% ব্রেস্ট মিল্ক প্লাস 10% ফর্মুলা, তারপরে কিছুদিন পরে 80% ব্রেস্ট মিল্ক 20% ফর্মুলা, এরকম করতে করতে আপনি ফর্মুলা মিল্কের পরিমাণটা বাড়াতে থাকবেন এবং ব্রেস্ট মিল্কের পরিমাণটা কম করতে থাকবেন। এইভাবে কী হবে, সে ফর্মুলা মিল্কে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা নর্মালি বাচ্চারা কি হয়, স্পিড আপ হয়, লুজ মোশন হয়, কনস্টিপেশন হয়ে যায়, পেট ব্যথা হয়, পেটে প্রচণ্ড গ্যাস হয়, দই তোলে বাচ্চারা। ঠিক আছে, এইসব ইস্যু নর্মালি ফর্মুলা মিল্ক খেলে হয়ে থাকে। কিন্তু আমার বাচ্চাকে বলবো, আমার ছোটোবেলা থেকে যেহেতু 2 দিন বয়স থেকে ফর্মুলা মিল্কটা খাচ্ছে, আমরা এরকম কোনো টাইপের বড় কোনো ইস্যু কিন্তু এখনো পর্যন্ত ফেস করিনি। আমার বাচ্চার আমি বলবো না যে ওর ওইটা হয়নি, কনস্টিপেশন হয়নি, আমি এটাও বলবো না। আমার বাচ্চার পেটে কলিক প্রবলেম হয়নি, সেটাও বলবো না। কারণ কলিকের ওপর আমি একটা ভিডিও বানিয়েছি, পেটে ব্যথা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, যেটা আমি আপনাকে আই বাটনে আর ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, সেটা আপনি অবশ্যই দেখবেন। আপনি শুধুমাত্র ফর্মুলা মিল্ক খাওয়ালে যে পেটে কলিকের প্রবলেম হবে, মানে কলিকের প্রবলেম হবে মানে পেটে ব্যথা হবে, সেটা কিন্তু না। বাচ্চা যদি ব্রেস্ট মিল্কও খায়, সেখানেও কিন্তু বাচ্চার প্রবলেম হতে পারে, পেটে ব্যথা হতে পারে। সেটা কিন্তু একটা এজ লিমিট আছে, সেই এজ লিমিটের মধ্যে সেটা চান্সেস বেশি থাকে পেটে ব্যথা হওয়ার। আস্তে আস্তে বয়স যখন আস্তে আস্তে বাড়তে শুরু করে, তখন পেটে ব্যথার যে চান্সেস সেটা বাচ্চাদের মধ্যে কমতে শুরু করে দেয়। সেটা কিন্তু আমি আলাদা করে ডিটেলসে ভিডিও বানিয়েছি, সেটা অবশ্যই দেখে নেবেন। আর এই স্পিড আপের ইস্যু যেটা থাকে, মানে দই তোলা বা দুধ ফেটে গিয়ে মুখ থেকে বেরিয়ে আসা, সেই ইস্যুটা বাচ্চাদের মধ্যে অনেক সময় অনেক বেশি হয়ে থাকে। মানে যখনই দুধ খাওয়াচ্ছ, বাচ্চা স্পিড আপ করে দিচ্ছে, অনেকটা পরিমাণে দুধ বেরিয়ে যাচ্ছে তার মুখ থেকে, বা দই হয়ে অনেকটা বমি করে ফেলছে। আমার বাবা বেবিকে বলবো না যে সে স্পিড আপ করে না বা দই তোলে না, সে তোলে, কিন্তু ভীষণ রেয়ার কেসে। সারাদিনে যদি আমরা মোটামুটি 6 বার 7 বার 8 বারও যদি ফিডিং করি থাকি, তাহলে ম্যাক্সিমাম সে 1 বার 2 বার, ম্যাক্সিমাম 3 বারে, আর পরিমাণে ভীষণ অল্প পরিমাণে স্পিড আপ করে। এবং তখনই সে করে যখন সে দিনের বেলা জেগে থাকে, ফুল এনার্জিতে থাকে, এবং খাওয়ার পরে, দুধ খাওয়ার পরে সে লাফালাফি করতে শুরু করে দেয়, উল্টে যায়, তখনই কিন্তু সে স্পিড আপটা করে। এমনি যদি সে শান্তভাবে থাকে, রাত্রিবেলা যখন খাইয়ে দিলাম তাতে ঘুমিয়ে পড়লো, কিন্তু কোনো রকমের স্পিড আপ সে করে না। তো সেই দিক থেকে বলতে গেলে আমার কাছে সিমিল্যাক অ্যাডভান্সটা একটা ওয়ান অফ দি বেস্ট ফিচার যেটা লেগেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সে যেহেতু এটা সিমিল্যাক অ্যাডভান্স আর সিমিল্যাক দুটো জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে সিমিল্যাক অ্যাডভান্স, এটা হচ্ছে হাই ক্যাটাগরির, এটা ফর্মুলা মিল্ক বলতে পারেন। এর থেকে লোয়ার ক্যাটাগরির একটা আছে, যেটা হচ্ছে অনলি সিমিল্যাক 1, এটা সিমিল্যাক অ্যাডভান্স। সিমিল্যাক 1টার দাম মোটামুটি 350 থেকে 380 টাকার মধ্যে দাম হবে। তো ওইটা হচ্ছে একটু লাইট, মানে একটু হালকা। যদি বাচ্চার যদি ভীষণ কনস্টিপেশন হয়ে গিয়ে থাকে এটা খেয়ে, বা বাচ্চা যদি ভীষণ লুজ মোশন হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা চাইলে লাইট ভার্সনটা ইউজ করতে পারেন। আমার বেবি যেহেতু 2 দিন বয়স থেকে অ্যাডভান্সটা খেয়ে এসছে, তো এটাতে এমন কিছু প্রবলেম হয় না। কিন্তু অনেক সময় মাঝে মাঝে দেখা যায় যে তার কনস্টিপেশনের একটু ইস্যু হয়। ঠিক আছে, তখন আমাদের কাছে একটা ওষুধ আছে, বা যেটা আমাকে আমার পিডিয়াট্রিশিয়ান সাজেস্ট করেছে, সেটা আমি 5.5 ml একটুখানি দিয়ে দিলে সে আবার একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, সো কনস্টিপেশন ইস্যুটা এমন কিছু বড় ইস্যু না, এবং প্রত্যেক দিন একবার করে সে পটি করছে। মেবি টাইমটা হয়তো ভ্যারি করে, ঠিক আছে, কোনো সময় 12 ঘন্টায় করে, কোনো সময় 18 ঘন্টায় করে, কোনো সময় 24 ঘন্টায় করে, কিন্তু মোটামুটি 24 ঘন্টার মধ্যে 1 থেকে 2 বার কিন্তু বেবি পটি করে। তো আমরা এই বিষয়ে নিশ্চিন্ত আছি। তো এই বিষয়ে কিন্তু দেখতে গেলে সিমিল্যাক অ্যাডভান্স একটা ভালো ফিচার দিয়েছে আমাদেরকে। আর যে অন্যান্য যে প্রবলেমগুলো আমরা যে ফেস করে থাকি, সেরকম কোনো রকমের প্রবলেম কিন্তু আমি এখনো পর্যন্ত সিমিল্যাক অ্যাডভান্স 1-এ ফেস করিনি। এবার আমরা আস্তে আস্তে যখনই 5.5 মাস 6 মাস হতে চলবে, আমরা সিমিল্যাক অ্যাডভান্স 2টা দেবো, এবং দরকার হলে যদি দরকার হয় আমি সিমিল্যাক অ্যাডভান্স 2 এর উপরে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। টেস্ট হিসেবে বলতে গেলে আমি অন্য কোনো দুধ, যেহেতু ফর্মুলা মিল্ক যেহেতু আমি নিজে খেয়ে দেখিনি, আমি এটা অনেকবার খেয়ে দেখেছি, কিন্তু আমার টেস্টটা মোটামুটি বলবো না যে খুব ভালো। আমরা যে আমুলের দুধ খাই সেরকম কিন্তু লেভেলের টেস্ট না এটা, কিন্তু ভালো। আমার বেবি যেহেতু প্রথম থেকে এটাই খাচ্ছে, অন্য কোনো রকমের টেস্ট সে জানে না, তো ওইটাই তার কাছে ভালো টেস্ট। তো এটা খেতে সে কোনো রকমের অসুবিধা করে না, খুব ভালো টেস্ট লাগে তার কাছে। কিন্তু আমি যেহেতু আমুল দুধ খেয়েছি,
যেহেতু আমি যদি আমুল দুধ যেটা দিয়ে আমরা চা বানাই সাধারণত সেটার সঙ্গে যদি কম্পেয়ার করে দেখি তাহলে সেটার থেকে টেস্টটা একটু কম, সেটা ম্যাটার করে না। আমার বেবি সুস্থ আছে, খাচ্ছে, সেটাই আমার কাছে ম্যাটার করে। ঠিক আছে, আর এবার বলবো যে এটা কি করে বানাতে হয় অ্যাকচুয়ালি এবং এটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে। এই যে ডিব্বাটা, আপনি যদি ফর্মুলা মিল্কের যদি রিফিল প্যাক কেনেন বা ডিব্বা কেনেন, আপনাকে কিন্তু ডিটেলসে লিখে দেওয়া হয়েছে আপনার বয়স, আপনার শিশুর বয়স কত অনুযায়ী আপনার বেবির কতটা ফিডিং নিতে হবে এবং তারপরে আপনার ফর্মুলা মিল্কটা আপনি বানাবেন, সেটা কিন্তু ডিটেলসে এখানে প্রিপেয়ারিং ফর এ সিঙ্গেল ফিডিং কিন্তু লেখা আছে ডিব্বার মধ্যে। ডিটেলসে লেখা আছে কত এখানে মাপার জন্য কাপ পাওয়া যায়, একটু ছোট একটা চামচ টাইপের দেয়, সেইটা চামচ মেপে আপনাকে দিতে হয় এবং সেই পরিমাণে জল দিতে হয়। জল দিয়ে আপনাকে ফর্মুলা মিল্কটা বানিয়ে খাওয়াতে হয়, অবশ্যই একটু উষ্ণ গরম জল দিতে হয়। ঠিক আছে, আমরা কি করি সাধারণত, আমরা জলটাকে সারাদিনে ধরুন 1 লিটার জলের সে দুধ খাবে, তো 1 লিটার জল আমরা ফুটিয়ে রেখে দিই, ভালো করে ফুটিয়ে তারপরে ওটাকে আস্তে করে ফ্লাক্সে ভরে রেখে দিই, তারপরে সেটার সঙ্গে আস্তে আস্তে আমরা মিশিয়ে দিতে থাকি। কোন প্রত্যেক 2-3 ঘন্টা অন্তর বা 4 ঘন্টা অন্তর সে ফিডিং নেয়, তো প্রত্যেকবার জল গরম করাটা একটা হেডেকের ব্যাপার হয়ে যায়, এই জন্য আমরা ফ্লাক্সে ভরে রেখে দিই। ঠিক আছে, তো প্রিপেয়ারিং ফর এ সিঙ্গেল ফিডিং এখানে ডিটেলসে লেখা আছে, এটা আমার বিশ্লেষণ করার কোনো দরকার নেই। আমি যেটা আপনাকে বলতে চাইছি যে 1 থেকে 6 মাসে কত ফিডিং এর কত ml ফিডিং করবে সেটা কিন্তু ডিটেলসে এই ডিব্বাতে লেখা আছে। এবং এই ডিব্বাটা যেহেতু স্টিমিলাক অ্যাডভান্স 2, সেহেতু এখানে 6 থেকে 12 মাস এবং 12 মাসের উপরে কত ফিডিং করবে সেটাও লেখা আছে। এখানে আরেকটা কথা আমি বলতে চাই আপনাদেরকে, আপনার এখানে যেমন লেখা আছে 180 ml, মানে 4 মাসের উপরে হয়ে গেলে আপনার বেবি 180 ml থেকে 200 ml খাওয়া উচিত, এইটার হিসেবে লেখা আছে। কিন্তু আপনার বেবি যদি 180 ml না, যদি 120-130 যদি ml খায়, তাহলে আপনি টেনশন করবেন না, কারণ প্রত্যেকটা বেবির শরীর কিন্তু সেম হয় না। এটা ম্যাক্সিমাম লেভেল লেখা আছে, 180 ml হচ্ছে ম্যাক্সিমাম লেভেল বাচ্চারা খেতে পারে। আপনার বেবি যদি একটু কম খায় কোনো টেনশন নেই, আমার বেবি যেমন অনেক কম খায়, 40-50 ml এমনিতে, ওর বয়স অনুযায়ী যা লেখেছে তার থেকে 40-50 ml এমনিতেই কম খায়। আমরা চেষ্টা করি 2-3 ঘন্টা অন্তর ওকে ফিডিং করানো। ঠিক আছে, তো এখানে যেমন লেখা আছে 4 ঘন্টা বা 5 ঘন্টা অন্তর ফিডিং করাতে হবে 4 মাসের বাচ্চা, কিন্তু আমরা 3 ঘন্টা ম্যাক্সিমাম 3.5 ঘন্টা অন্তর আমরা ফিডিং করানোর চেষ্টা করি এবং সে মোটামুটি একটু কম ml এর দুধ খায়, তো আমাদের এটা নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে, এবার বিশেষ করে আমি এইটাকে আপনাদেরকে সাজেস্ট করবো, কেন আমি এখানে বলছি, এখানে নিউট্রিশনাল ফ্যাক্টসগুলো যে লেখা আছে ডিটেলসে লেখা আছে এবং কোন নিউট্রিশনাল ফ্যাক্টসগুলো কোনটার কাজে লাগে সেটা কিন্তু বিশ্লেষণ করে দেওয়া আছে। তো এখানে এই যে সাইডে যদি আপনারা দেখেন, পুরো নিউট্রিশনাল ফ্যাক্টস লম্বা লাইন দিয়ে লেখা আছে। আমি কিসের জন্য কোন নিউট্রিশনাল কতটা বিশ্লেষণ করছি না, খালি কিসের এখানে কি জিনিস আছে সেগুলো বলে দিচ্ছি। নিউট্রিশনাল ফ্যাক্টস অ্যাপ্রক্সিমেট কনজাম্পশন, ঠিক আছে, এখানে এমজিতে ডিটেলসে লেখা আছে, 100 ml এ কতটা করে সেটা আছে, সেটা কিন্তু ডিটেলসে মেজারমেন্ট করে লেখা আছে। ঠিক আছে, তো এখানে ফার্স্টে লেখা আছে ফর ব্রেন অ্যান্ড আই ডেভেলপমেন্টের জন্য কি লাগবে সেগুলো সব আছে। ফর ইমিউনিটি বিল্ড আপের জন্য কি লাগবে, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ডিটেলসে সব লেখা আছে। ফর স্ট্রং বোন, শক্ত হাড় শক্ত করার জন্য কি লাগবে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন ডি, এগুলো ডিটেলসে লেখা আছে। ফর ইজি ডাইজেশন, খুব সহজে হজম করার জন্য কোন জিনিস লাগবে সেগুলো কিন্তু ডিটেলসে লেখা আছে। অ্যান্ড আদার ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস ফর হেলদি গ্রোথ, বাচ্চা যাতে খুব সহজে হেলদি গ্রোথ হয় সেটার জন্য কি লাগবে সেটাও কিন্তু ডিটেলসে এখানে লেখা আছে। লাস্টে এটা আমি বলতে চাই যে আমার বেবির কাছে সিমিল্যাক অ্যাডভান্স 1টা এখনো পর্যন্ত বেস্ট সাবিত হয়ে এসছে, কারণ এটাতে আমরা কোনো রকমের প্রবলেম ফেস করিনি এবং এখনো পর্যন্ত বেবির গ্রোথ, বেবির ডেভেলপমেন্ট আমাদের মনে হচ্ছে এবং আমাদের যে পিডিয়াট্রিশিয়ান আছে তার মতে কিন্তু ঠিকঠাক আছে। তো কোনো রকমের ইস্যু যেহেতু আমরা ফেস করছি না, আমরা কনসিডার করতে পারি যে এটাই আমাদের বেবির জন্য বেস্ট ফর্মুলা মিল্ক। কিন্তু আমার কথা শুনে আপনি আপনার বেবিকে হঠাৎ করে সিমিল্যাক অ্যাডভান্স দিতে শুরু করবেন না। আপনি আগে চুজ করার আগে অবশ্যই দেখে নিন যে আপনার বেবির হেলথে কোনটা স্যুট করছে, বেবির শরীরে কোনটা স্যুট করছে, সেই হিসেবে কিন্তু আপনারা ফর্মুলা মিল্ক চুজ করবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। তোমরা যদি লাইক করো না এবং কমেন্ট করো তাহলে আমাদের মতো ক্রিয়েটার্সদের মোটিভেশন একটু আসে যে আমাদের ভিডিওসগুলো আপনাদের সবার কাছে পৌঁছাচ্ছে এবং আপনাদের উপযোগী বলে মনে হচ্ছে। ঠিক আছে, একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুদের সঙ্গে, মা বাবাদের সঙ্গে, নিউলি যারা প্যারেন্টস হতে চলেছো বা নিউলি যারা প্যারেন্টস হয়েছো তাদের সঙ্গে, সবার সঙ্গে ভিডিওটা তুমি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে যেখানে ইচ্ছা চাও তুমি কিন্তু ডাইরেক্টলি শেয়ার করতে পারো, ইউটিউবের লিঙ্ক শেয়ার করতে পারো, ডাউনলোড করে শেয়ার করতে পারো, কোনো রকমের ইস্যু এতে নেই আমাদের।
ঠিক আছে, আর যদি চ্যানেলে নতুন হয়ে দিকে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আরেকটা এরকমই ভিডিওর সঙ্গে। টিল দেন, গুড বাই।